চলত বড় কঠিন, ঠিক না? কঠিন মানে 10 দিনের মধ্যে প্রায় ওয়াবি হলে 69 গো মাজার বাঁই ফেলেছি। ওয়াবি হলে 69 গো মাজার একমাত্র আরা সুন্নি হলে দুর্বল হয়ে দেই খামে কোন ফেরকি দেন এসে কন নেই। এ বাতিল ফেরকা উনি তো জন্মের সমস্যা উত্তরলিম বাদা জালিকা জনিম এগুন হ্যাঁ না বাদ ডিস্ট্রিক্ট দিয়ে ফেরিয়ে দেয় সিটাঙ্গ তৈলে কারবালা আরোগ্য শুরু হইতো, কারণ ভারত ডিস্ট্রিক্টে দিতেরা সিটাঙ্গ তাইর সুন্নি হইয়ে দরবারি হইয়ে 20 জন সুন্নি তাইলে 80 জন আছে জাহান নামি। 20 জন সুন্নি তাইলে 80 জন জাহান নামি। এবং চট্টগ্রাম তৈলে তেজে তুম বার হইয়ে সাপ্লাই দি ফেলি তো মনে এটা দেয় ফেরিয়ে দে অনা কোনো বিরক্তি লান না। বাতাল টাতাল তাইলে গোসা নই এনে হজম করো আমি কেরা গাইল নদীর তাহলে মূল বিষয় 69 গো মাজার তারা বাঁই ফেলে তা আল্লাহর অলির মাজার ভাঙন মানি আল্লাহর লগে যুদ্ধ করন, তাহলে এই ফুতাইনের কোনো শান্তি ওই তো ন। আমি ফেসবুকের মধ্যে দেখি উগ্র মলয় ইকে কমিলে হুজুরে রে নর্থ বেঙ্গলি কীর্তারে নইলে মলয় আবুল কাসেম ওয়াবির রে মলয় শুক্রবারে মেম্বরত ওয়াজ করে দিল দে চলো আজি অমুক সার মাজারিয়েন কি করে দিও বাঁ দিও এটা বেদাত চলে শিরিক চলের মদ খার গাঁজা খার জুয়া খার ইয়ালে মাজারিয়েন বাঁ দিও মসল্লি বেগুনের উতলি ফেলে মোটামুটি ওয়াজ করি, ঠিক না? তে উদ্দ যাইয়ে নাচি নাচিও ভাই মাজারিয়ানের কি করে দিল 1 মাস ন যায় তে ভূতেরে বলা ফোকে খাইয়ে রে ইতো উদ্দইতের ভুয়ার উদ্দ বাপু 3 জন এন বাবু খরাই দে ডাক্তার দা সাইড বাঙ্কি নাই তলা দি উদ্দ মেরে কি 1 মাসের মধ্যে আর ভূতে জাহান নামত গেল কই খনক বিরক্তি লান না। ফেসবুকের দেখি দে জেল্লা ব্যাঙ্গে 1 মাসত, কারণ ওই আর রসুলের দলিল করে দিয়ে দে আল্লাহর বাণী রে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলি আল্লাহ মস্কারি করে আল্লাহ তারা লো যুদ্ধ ঘোষণা করি, তো ওলি আল্লাহ মস্কারি করি খনভূতে ফার পাইব না, বড় করেও পাইব না। এ ভূতাইন এ আবুল কাসেম মলই যার নামত এত জলের মন কিন্নকির বুঝারে না আর ভূতের তুন সেন্সারাই লগে এই জানতে লাগে শেষ হয়ে গিয়ে এটা দেই ফেরিয়ে দে মাজার ভাঙা সিটাঙ্গ তুলে তো এক ফুতাইনের এক এক চেহারা বদলাই ফেলে তু তাই আরোগ্য দে আহাজারি মলয়েরি আহাজারি খড়ে গিয়ে খড়ে ফেকুয়া না মেকুয়া বাংলা গালো দিন ওয়াইয়ের ইংরেজি আইতে বলে এইসব খাওয়ার নেই ইতারা ঘরেতে শ্বাসবাস ঘরেতে মানুষ ফেকুয়ার মানুষই কেউ যুগ শ্বাসবাস ঘরে লবণ তুলে গিয়া ঘরের ফানের কাম ঘরের হেনে ঘরের কেতকা মারা কাম করে ইংরেজি বুঝে না। আহা শব্দ ব্যবহার করি ফেলাইলি কাউ বয় আর রসুলের গরু চরান্যা ডাকিল দি বড় করে খ টবর টবর ইংরেজি মারা দে হচ্ছে ইংরেজি কুত্তইও মারে ওড় এক পারাত তুন এক পারাত কুত্ত গো লইলে কুত্ত কত গো ইয়ে না আর গান তেই বেলই ফলে গিয়ে রসুল বাগের ডাকি ফেলে যে খাও বয় ইমান আছে না গেই গই গেই গই কেউ যদি রসুল বাগের গরু চরান্যা ডাকে দয় রাখাল ডাকে দয় ইমান আছে না। বিয়ে করি গো দেরি বউন্য দেরি আত্ম যাতে ফরাইয়ে জামাই বই ন গইও হ না জামাই বই না তাহলে দুজন সহবাস করেন যায় তো ইয়ালে লাস্তা তাই যাবে না খতার কান লাগাম থাকা পড়িব তো যায় বলিল ওড়ো তাই যাবে না বুঝেন না পারে ইয়ালে জেন্ডা এটা ইংরেজি মারণ না চলে এক গো ইংরেজি মারণ না বলে বাজারত গেই দে ইংরেজির মধ্যে ফুসল্লর ইয়ান কি ইয়ান কি ইয়ান কি
চল বিহারি তরকারি বিহারি কত এই শালার ফুট খর কি আর আমো কিচ্ছু নবুজির ইংরাজি মানে কত দিতে তো মাত ফুটতেই কিচ্ছু একখান আর কইয়ে আর একজনে ফুসল লদ্দে ডাকো দিয়ে একজন আছে দিতে বাঙালি সদরইতে আর কি কই দে সদায় এখন গাইল দিয়ে কইলি তোর দুনিব তুই তো কত দে তোর জিয়েন ডাইকে ইয়ান গুড কথা কই দে মানে বালা কথা কই তো ইতে কত দে শালার ভূত কথা ইয়ান বালা দে না কত তোল যাও মাই ফাদার শালার ভূত শালা মাই ফাদার শালার ভূত শালা মাই মাদার শালার ভূত শালা ওই নি এক কবার খাম হইন গই ইংরাজি মারনের খাম তোর কনকই বাক্য কামে করল তো যেটা অজময় আসিলি অজময় থাকতে বড় ভালো হইতো এটা আইয়ের দেশে দম জ্বালালি কিনলাই ফার পাইব না কত বিশ্ব নবী 25 বছরের বিশ্ব নবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেছে মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বুড়ি ডাকিল দে মা খদিজারে বুড়ি ডেকে দে আজওয়াজ মুতাকারাত উম্মাহাতুল মুমিনিন আর রাসূলের স্ত্রী গুণ উম্মতলের মা কোন উম্মতলের কোন মারে যদি ফুয়ায়ে বুড়ি ডাকে এবারে জগত কতে বেঈমান এবারে কতে বেয়াদব যখন নেই হযরত আলী রাদিয়াল্লাহু মদ খাইয়ে মগরিবের নামাজ পড়াইলেন এই আজাগারি কই দিল দিয়ে বড় করে নাউজুবিল্লাহ মোহাম্মদ নাম ধরে কদ মোহাম্মদ মক্কায় টেকাইতে টেকাইতে মদিনায় ছক্কা মেরে দিলেন একজন নবীর শানে কথা আগুন কইলি মেনতাইব না কিছু কর নেই ইয়াল্লা মিডিয়া কথা উনি ফলো না যাইও এটা রাম জনতানো মানুষ বাড়া করি লই যাইয়ে রে জাতিরে দেখাত দে আর কদুও টঙ্গি যাইয়ে রে এস্তামাজ যাইয়ে রে আর আরে গাঠি ফুরে ফুরে লই আইয়ে মসজিদের দিন বুঝাই পেলাই টঙ্গিন মারিয়ে রে 4জন 5জনে মার্ডার করি আর কদুয়ারে লাড়ি দি বের গিয়ে রে 100-200 মেডিকেল পাঠাইয়ে একখান জাঙ্গাল্লা যদি এই অবস্থা করে এবং শেয়ার পাইলে কোন অবস্থা করিব ঠিক নিয়া ইতারা পাতল গোসর পাল্লা অজম কর বহুত জনক দাঁড় বিয়াই ওয়াবি ফরি গই হুজুর এখন আর চাই কন নি তোমার আয় আরাম নছিনি তোমার গা তুমি উন্নত থাকো তাইলে আগাছা পরিষ্কার করি ফেলাইলে গোসা ঠিক হয়ে যাবে কই আগাছা পরিষ্কার করো এ উজুর টানা একটা ভাড়াত আছে দে আগাছা পরিষ্কার করি ফেললাই মাঝে মিয়ালো অন্যায় দিলে ডাক দেয় না কে মাতো না দে না অবশ্য দিব এবং দনের দরকার দায়িত্ব মাজারত মদ খাত দিয়ে মাজার বাঁই ফেলাই দে মাজারত গাঁজা খাত দিয়ে মাজার বাঁই ফেলাই দে মাজারত শরাব খাত দিয়ে মাজার বাঁই ফেলাই দে তোরা আগলের উদ্দি কুত্তো পেশাক করি কেন ওডো তোর মত মূর্তির কথা পুরি মাথা তুকুই নই বলি মাথা বাইর গে বাই ফেলাবি নি খত্তর বিয়া হলিতে সারে মাথা তো উকুই নই বলি কি মাথা বাইর গে বাই ফেলাবি নি নইলে উকুনের ওষুধ দিবি নইলে চুল্লুন আঁচাই দিবি মাথা ঠিক হয়ে যাবি গুই লাতিয়ের নিরাপদে গুম যাই বেললাই মশারি টাকায় এসে লাতিয়ের নিরাপদে গুম যাই বেললাই একটা মশা গলে গিয়ে বলি মশারি জ্বালা দিবে না এ বুধান ডাইরেক্ট মাথা জ্বালা দিল দে নাকের আগান মাছি বসে বলি নাক কাটি ফেলেবে না মাছি দৌড়াইবে তোমার মাজার বাঁই ফেলার দে কুত্তো গলে এর মসজিদত পেশাক করে দিয়ে মসজিদত মসজিদ বাঁই ফেলেবে না দুই ফেলেবে এ বুধাইনে ডাইরেক্ট বাঁই ফেলে দি কি অনার তো বুঝাইতে কষ্ট হন না অনার তো কোনো বুঝতে বেজালন না তাহলে এগুলোর খনো না খনো কিনে দিয়ে জন্মের কি হইয়ে কেরে গাল দিই নে দেখাই দিই অজমগর খবরদার সুন্নি প্রতিষ্ঠানত ফুয়া পড়াইবে ওয়াবি মাদ্রাসাত ফুয়া নদিবে ওয়াবি মাদ্রাসা টিয়া নদিবে কবিরে গুণ টিয়া দিলে সোয়াব কইলাম তো অজাডা কবিরে গুণও কই দে ওয়াবি মাদ্রাসা টিয়া দিলে কারণ তুমি জিত তৈরি বোধে 22,000 জিত বাহিনী দাড়ি টুপি পাগড়ি মিশোয়া কলা আসিল দে গুণ অলাদর চুল ইমাম হোসাইনের চাই জবাই করে দিয়ে দে ঠিক না
আর আত্তুন খাইয়ে রে সুন্নি হলতুন খাই সাইদিনে বেদা সালিজে বেদা তোরস বেদা ফাতিয়া বেদা মিলাদুন নবী বেদা জুলুজন না যাইও মাজারন না যাইও মদিনা না যাইও সাইদিনা নগরি গো মা বাবার ইসেরে জব নগরি গো ওরে বেদাতের কন্ট্রাক্টর আইনে বেদাত কত বেগুন সাইদিনে বেদা তোরস বেদা ফাতিয়া বেদান মাজারন না যায় জোরজন না যায় জানাজার পরে মুনাজার নগরিস সম্মিলিত মুনাজার নগরিস খন না এনে বেদাত কই দেন আর ভূতের ভূতে এ ওয়াবি মাদ্রাসা তোমার বাপের 4 দিনের এক ডেকসি বিরিয়ানি ভাত দিয়েই কইতো ভাত খাইয়ে খাইয়ে ডেকসি দেখাই বিলাই দে এত আর মুনাফিক তইলে গুনা আরাতুন খাই রে জিত ইয়ারদ দে খাইয়ে না আর সুন্নি হলর বিরিয়ানি ভাত খাই গেডি রে তোর গরি মাই কথা তোর কথা রে বিরক্তি লান না উনি ওয়াজ করি দাও ভাই আগাছা পরিষ্কার হইলে গোসা অন ঠিক হয়ে যাবি হ্যাঁ নামাজের নাম ইমান্য দাড়ি টুবির নাম ইমান্য টুবি ফাগরির নাম ইমান্য উন আমল হয়েছে কর্নি ইমান কি ইমান হইলে জানতুন নুরুন নবীরে ভালোবাসনের নাম ইমান জানতুন দয়াল নবীরে ভালোবাসনের নাম ইমান তুই কম মাতর দে জোর জোর কথা কবি সামনে বইলে দরুদ শরীফ পড়া নান রাসূলুল্লাহ কানেকশনে যোগ্যই সালাতুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया আর এক জায়গাত খোদার গজম নাজিল হইয়ে আমেরিকাত হয় না এই আমেরিকায় হাজার হাজার কোটি টিয়া ইসরায়েলের দি সহযোগিতা দিয়ে রে মুসলমানের মারি বেল্লাই লাস্তা করে দিল দে ইয়ে জ্বলেন না এসে কও না খোদাই মার এই মারা যদি কেউ মারতো দুনিয়াতে অন্য একটু ইয়ে নিজাবো তজম করা ফেরত দে খোদাই মার দাবানল চলত দে আইজো বন্ধ হইবে সম্ভাবনা আরো আল্লাহর কাছে ফরিয়াদ করি নতা হোক আরো আল্লাহর কাছে ফরিয়াদ করি দি নতক যা জ্বলা পরে আর আরে জ্বললে ফিলিস্তিনের জ্বালাইয়ে এলে তারা জ্বলিয়ে রে শেষ কই আমিন ক ফেরেশতা হলে লেখিয়ে রে সম্পর্কে ইন্দিত নইলে ফসকা না জ্বলনত তো বাতাসের গতি বলে আরো বাড়ি গই গই ধ্বংস হয়ে যাবে কই মুসলমানের উদ্দিজে আঘাত করল হাজিয়া নিরহ ফিলিস্তিন বাই অলরে কত মাসুম বাচ্চা অলরে মারি ফেলিল তারা ঠিক না হদুয়া মসজিদ আল্লাহর ঘর শেষ করে দিল তো তারার লাগিলে দোয়া করা বরদে ধ্বংস হয়ে যাক গই আল্লাহ ধ্বংস করি দো এই কদি নসরা খ্রিস্টান আল্লাহ কি করি দো বংশ নির্বংশ করক ইসলামের জয়েন সারা বিশ্বের মধ্যে কলমার পতাকাইন উড়ে মত আল্লাহ তৌফিক দান করক ইয়ে নইলে মূল বিষয় দাড়ি টুপির নাম ইমান্য এ জিত বাহিনীর 22,000 জিতেছিল হয় না করবালা জবিন তো আওলাদ রসুলের জবাই করি দে আওলাদ রসুলের সদস্য আছিল 22 জন আদার সহ বেয়াগুনে মিলিয়ে 72 জন হয় না এ 72 জন আর জিত বাহিনী আছিল যে হয় না 22,000 3,000 মুফতি আছিল এইসব 22,000 মধ্যে 3,000 মুফতি মানে দাড়ি টাড়ি এলমা কালামে মজবুতেরই কিন্তু 7,000-এর উপরে 7,000-এর উপরে হাফেজুল কোরআন আছিল 3,000 কি আছিল 22,000 এজিদ বাহিনী এনে এন্দু না মাতার কা অনারার আবাস কম দুঃখ লাগে দরজা জানালা জামফিট বন্ধ তাইলে নেটওয়ার্ক গুলো তো চা না তো খানো বান্ধি ফেলাইলে নাকো বান্ধি ফেলাইলে ওয়াজ গলাইম কড়ে যে কোনো এক ফাট খুলো না ইশারা দিদি বুঝিলে ফেলো না
জোরে মাতো আল্লাহ জোরে মাতিবে তৌফিক দাও এটা দরুদ শরীফ পড়তে পড়তে দূরই মরে গেল আল্লাহ ব্যস্ত হইয়ে দরুদ শরীফ পড়তে পড়তে কেউ মরে গেল কই এটা কি বেস্তি এটা দলিল আছে মা বোন হলেও খুশি হইয়ে ইতারা গদ্দে উজুর তো দরও আছে দে যাহারা যেলে জামাই থামাই ফেলাই ইতারা দে দিবের থামাই ফেলাই তার কি উজুর আমার আমার মা মাই ফল বিয়ের দিন একবার খাইতে দে জামাইরে আজীবন খান্দা দে কে তোরা দরাইবে খাই না এলে ঠিক কই ফেলালি যে একবার খাইতে দাও ভাই বিয়ের দিন জামাই আজীবন খান্দার দে না ইতারটাই শুন নাই তো আর বহুত জামাই আজ ঘরত তুন বার না ভারত দে তো কত হুজুর 15 লাখ টাকা কামিন আর না সারত দে অবন সারি দ কেউ যে আইজ গাই টাইম মজুম তারা সারে দিম সারি দ কেন আইজ মা বিলে তাই বইক কিছু শিখো কেনা দরকারি বিষয় হ্যাঁ একখানা লজ করি কই দেরি খরা করি কইলে কেন জামিলে বর্তমান যুগে ঠিক না এখন উজুল্লা আমি বেড়া গদি একটা কথা কই দেন না আমি ইকোনমিককে গুসুল করতে নামিলেও বাইরে আল মাইজ বান্ডাল গুসুল করতাম কাল আমিলাম আমার মার মামা বাদো মাইছে কুত্তর দিকে ওয়াবি ভাড়া গরম হয়ে গেছে অবুক 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 ওয়াবি ভাড়া বাদো মাইছে কুত্তর দিকে কি হয়েছে ফল হয়ে গিয়ে কই জাহাঙ্গীর হুজুর কেন মাইজ বান্ডাল ফৈরত গুসুল করলো আচ্ছা আমি গুসুল করি দিয়ে কোনো সুসারা করে গেলাম না ও সত্তর খাই বিয়া কল চিন্তা করছাই হতর বিয়া কল হজরতর ভৈরত গুসুল করে নিয়ে সেবা না ওগা আল্লাহর অলি আছে আতে দিন একটা নন্দিরের মাহফিল আছিল মাহফিল করি কই দেখেন আল্লাহর অলির মাজা জিয়ারত করিয়া এখানে গুসুলও করি আর ওই ফুতাইনে কি শুরু করলে সব খোদা আল্লাহ না তার ফুতাইনে রুটি খোদা আল্লাহ না খোদা আল্লাহ না ও শান্তি পাইতো নো শান্তি পাইতো নো আরে বিরিয়ানি ব্যাটার নাই তো বেদাত কর দেয় না ওহাবি বেড়াত কোনো বিরিয়ানি ব্যাট আছে না যা নিয়ামত আছে খড়া আছে দে শূন্য লত্তা আছে দে বাতালের বারাত বিরিয়ানি ভাত আমি অদিনে হুজুর 8000 একখান মাহফিলত গিয়ে দিয়ে ও মানে মা অবুক শেয়ার দিয়েতে বিশের ন দে শেয়ারত দে দে ওয়াজের পরে মানুষ বিয়া কোন গেই গই উগ্র দেয় দে গোড়া দিয়ে বইল এইভাবে কুলিয়ে না যা পাইনে হ্যাঁ কইতে বহুত মাহফিলত আল্লাহর অলিও লাগিয়ে ইতে নলরের কাপ যে বিরিয়ানি যে মিলাত ফরারিতে কত বা উজুর কত মানিয়ে তার বাদ বেগুন গলা দিয়ে গালত বিরিয়ানি বাদ দে গাল ফুরাই নিয়ে দে 8টা টল টল ছাঁচি চিলিয়ে রে স্যারা যে তুই দে কই অবু কিবা তো মতম অবুক মতম মানি বুঝন এতর ফ্যাট আতরি বাইর করলে দুইলাই হইব ফুতের কারণ এই ভাড়াত তো না এই ভাড়াত কুত্ত পর্যন্ত টেনশনত আছে আর এখনো কই এই ভাড়াত জন্ম লইতো সুন্নি ভাড়াত 4 দিন আছে চালিজা আছে ভাতিয়া ঘরের মাসে সমাসে মাই বলে সপ্তাহে ভাতিয়া দেন না কোন ওয়াবি ভাড়াত আছে না ইয়াল্লাই ওয়াবি ভাড়াত কুত্ত পর্যন্ত টেনশনত তোর কি এতর জাহান্নামীর দল আইয়ুন কেরে গাইল দিন নে ইয়ান টেনশন না করবো আতে গাইলের উপর নেই দেখাই দিত দেবেন ফুট তৈ এই বোধাই না রইতো ন ওই তৈ ন ফুয়ে ফুয়ে মরিব খরচা তো টঙ্গি যাইয়ে রে কি অবস্থান শুরু করে দিন ষোলো কবার সুন্দর তো টঙ্গির বঙ্গি বুঝা বড় দায় এটা বলো কোটি কোটি নাকি উজান ভাই 70,000 গো সারে টঙ্গির বঙ্গি বুঝা বড় দায় এন্ড কোটি কোটি নাকি উজান ভাই উজান বাদ দে না তুরাক নদীর মধ্যে ভাই আর ভুতাইন মুইতে মুইতে গুঁড়ো গুঁড়ো মাছল মরিয়ে শীতে লইয়ে বেঙ্গল মরি শীতে লইয়ে এ নাখান দল কেনে এটাই মুতিয়ে আড়ারে শেষ করল থারার গজব আর ভুতাইন শেষ হয়ে যাবে ওই আর আর মহিষ তো তাই দিন বুঝাতে জোরত আপনারা একটু বসিয়েন আপনাদেরকে দিনের কথা বলবো কে সুজুইবে লুকি গেই না তুই কে দিনের কথা বুঝো জোরত আড়ারে ফরন নামাজের পরে কি এর কথা কইব কে সুজু লুকি গেই না টেকা দিনের কথা
গোড়া সুন্নি বাতলের একখান যে প্রতিষ্ঠান নবীর বাগান মাদ্রাসার ইজ্জতান পর্যন্ত শেষ করে দিয়ে পেপার পত্রিকা ফেসবুকে ডেলি ডেবিডে বলৎকার বলৎকার বলৎকার, ঠিক না? আর ভুতাই নিলে সিসি ক্যামেরা পর্যন্ত কভার না করতে, সিসি ক্যামেরা পর্যন্ত তুই কেন করতে এলে বরবাদ আর ভুতাই নেই হত তোর মাইব মরত জোতা জাঁড়া দিবে গেদে না দেখো আর শেষ হয়ে গিয়ে ভাই হল মুরব্বী হল এবার মেয়েরাজের সান আর রসুলের আল্লাহ দাওয়াত দিয়ে রে খনা খড় লেগেই দে মেয়েরা লামকান লেগেই দে দাওয়াত দিয়ে রে বহুত নবী আল্লাহরে চাইতে চাই আল্লাহ কানা দেখা দাও না রব্বি আরেনি আল্লাহ কদাল্লাম তারানি নদেইবে নদেইবে আর আল্লাহ নিজে দাওয়াত দিই আর রসুলের জান্নাতি পোশাক পরাইয়ে রে সুন্দর করিয়ে রে আর রসুলের লই আহা ৭০,০০০ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান একটু বলেন, আমি আল্লাহ দিতে থাকি। আপনি রসুলের কি প্রয়োজন ৭০,০০০ বার বলেছেন। আমার রসুল একটা শব্দ ব্যবহার করেছেন, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিলে আমি রসুল খুশি হয়ে যাব। শুধু আর আল্লাহ কান্দে দে, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিলে আমি রসুল খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আর এই উম্মত হল কত বড় বেফাই, কত বড় মির্জাফর, কত বড় মুনাফিক চিন্তা করো। আর রসুল আজীবন উম্মত কই কান্দে, জীবনের শুরু মা আমেনা গদে আমার ছেলে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বলতেছে সিজদায় পড়ে রব্বি হাবলি, ঠিক না? গোড়া জিন্দেগি কান উম্মত কই কান্দে, ওড়র বারাল তুলি দিয়ে কাফের মুশরিক গলে এত গদ উম্মতি। তাইফের ময়দানত বৃষ্টির মতো পাথর মারলো তো গদ উম্মতি, ঠিক না? আজরাইল মালাকুল মউত রাসূল পাক লু মুবারক নিতে আইছে, আজরাইলের গদ লু তো লই যাবে গই আই নবীর মানলি উম্মতি মিন বাদি, আর উম্মতের কি উপায় বাগিয়েন গ কিয়ামতের দিন দুনিয়ার মানুষ নবী রাসূল সহ বেগুন জবান দিবে আর বদি ইয়া নফসি আমাকে বাঁচাও, এদিনও সিজদাত করি দয়াল নবী গদে উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ, ঠিক না? ফলসারাদের ফলত ৩০,০০০ মাইলের ফলসারাতের ফল সুলুতুন সিয়ন কুরুতুন দার উম্মতল যাতে তুলি দিব আর নবী বলে হাত তুলি দিয়ে রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আর উম্মতের সহি সালামতে বিয়াস্ত দরজাত পৌঁছো। এলে উম্মত হলে মুনাফিকি করে দে মাহফিলত নয়া ডিজাইনের তাকবীর বার করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। নারে রেসালত আছে না, লিন নবীর রেসালত ইয়া রাসূলুল্লাহ কইয়ে না, দেখো নি কি সালাকি মারে দিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার কইয়ে নারায় রেসালত কত বড় মির্জাফর এমন চিন্তা করো। আজীবন যে নবী উম্মত কই কই খান্দিল, এত মুফাসসিরে কোরআন এত ফেটার ভূতের আইরে লিল্লাহি তাকবীর কলি আর রাসূলের নাম মান নললি নারায় তাকবীর কলি নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ ন কয় কি কই দে মহতম সাহেব জিন্দাবাদ এসো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মহতম সাহেব মহতমে জিন্দাবাদ পাইয়ে যে নূরুন নবী আজীবন উম্মত কই কান্দে কিয়ামতের দিন কান্দিব এই পর্যন্ত কান্দের এ নবীর নাম জিন্দাবাদ নূরুন নবী নবা মহতমে মহতম জিন্দাবাদ এতর ফেট আতুরি বার করলে দুইলেই ইতে ভাইয়ে আর রসুল জিন্দাবাদ তাইলে বড় মির্জাফর ন এই যে কও না তাইলে ইয়াল্লাই দাড়ি টুবিন না মিমিয়ান ন এই যে কও না দাড়ি টুবিন না আর তো পরিষ্কার দাড়ি নরেন্দ্র মোদিতে আছে এই নগান বৈজাক আর রসুল
ইবে কি দাড়ি নরেন্দ্র মোদির তো নাই হ না ইমানদার না দাড়ির নাম ইমান মনমোহন সিং এর তেজ যে ফাগরি মরে গেই গইয়া ইমানদার না দাঁড়িয়ের ফাগরির নাম ইমান জানতুন দয়াল নবীরে ভালোবাসানোর নাম ওবা বুঝো তাইছে না বাস ইমান নান বুঝি গেলে ইমানের পরে তারপরে কই দে নামাজ হয়েছে ক ইমানের পরে তারপরে কই দি কি নামাজ আগে কি এসে বেগুনে বড় করে ক না বা ঠান্ডা হয়ে গিয়ে গই ইমান ইমানের পরে কই দে নামাজ আইয়ন অজাঙ্গির নামাজ কেন পড়িগুম কেন পড়িবা বাড়ি শিখে পড়ো নবা 50 বছর গেই গই হেলাই দুলাই মস্কারি করতে করতে গেই গই তাহলে আইয়ন চিন্তা করন আজান যেতে দিয়ে আর রসুল মেহরাজত গিয়ে দে 50 ওয়াক্ত দিল এতন খাড়ি সিরি আইনে দেখো অক্ত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িব ইতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব একাম বড় করে কোন 5 ওয়াক্ত নামাজ তাহলে ইজা নুদি আলাইহিস সালাম মুয়াজ্জিন যেটা আজান দে হাইয়া আলাস সালাহ কই ডাকেন না বড় করে কোন আর রসুল দিবে মুয়াজ্জিনের ডাক ন ডাইরেক্ট ডাক খার আল্লাহ ডাক দে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো তাহলে তুই কিচ্ছু না জানো 50 বছর মস্কারি করতে করতে গিয়ে গই অবু কবরত গেলে বউ ফুয়া কেউ যাইতো না হাতে আজিব না এটা তা ভরিব তো কোটি কোটি বছর এই ডরগান যার ভিতর আই যাবে গই খালত থাকো বিলত থাকো কুলত থাকো দোয়ানত থাকো জবিনত থাকো বড়ত থাকো আজান যেতে দিয়ে আড়া শুরু করলে তো হুইকু বড় করে ক কিচ্ছু না জানো কিন্তু ডাক্কার আল্লাহর ডাকে আনতে লাগবে দে তো বহুত জন বুঝল দে হঠাৎ যাইতে লাগবো হঠাৎ খাইয়া আল্লাহ সাল্লাহ আল্লাহ ডাকের আয় আল্লাহর ডাকে যাই দি এই নিয়তটা যার ভিতর চলে আসলো আর রসুল যে দু কদম দিব মসজিদ পর্যন্ত এ প্রত্যেক কদমে কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে কি জানের বড় ন খাট ডরে ইত্তাকুল্লাহ খাট ডরে ও ভাই আই আল্লাহর ডরে যাই দি মসজিদত আন্ধার খবর দেনে বউ ফুয়া গলো চনো আতে গলা পরিব দে বউ ফুয়া কই জীবন দিবে লাই এখানে যাইয়ে রে শেষ টাইমে তৈলে কিছু লইতেরি নি যায় ইন্নামাল আমালু বিল খাওয়াতেম কারণ লইতেরি নি যায় আল্লাহর ডরে যে ব্যক্তি বলে মসজিদ উজু যার কদমে কদমে জীবনের গুণ কি হয়ে যার শুধু গুণা মাবদ্ধ ন যাইয়ের উজু বানার দা মুখত পানি দেয় রাতত পানি দেয় আরিফু মিন আসারিল উজুহে কত মানুষই যদি মরি যাই গুই কবরের দনের সাথে সাথে সাড়র আর মারি যাতে জাভাই দিব কবর আদার নয় না প্রধানমন্ত্রী হইলেও বাতি ঢুকাইবার কোনো সুযোগ আছে না আর রসুল যে উম্মত তো 5 ওয়াক্ত 5 বার নামাজের মধ্যে উজু বানাইব উজু বানানো চেহারা আর উজু বানানো হাত অন্ধকার কবরে লাইট হিসেবে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে তাহলে আন্ধার কবরের বাতি আই গই যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানাইব ওবা মা বইন হল অনারার লাই দেখবার কই দি নামাজ অনার পড়িবেন আজান দিয়ে টেলিভিশন লই বই না তেকু বলিয়াম পর্যন্ত নকমাত দিলে বহুত মা বইনও আছে টেলিভিশনের বলিয়াম পর্যন্ত আজান দে খবরদার খোদার লানত প্রাপ্ত হইবে তইলে যাইয়ে রে মসজিদত আল্লাহু আকবার করি নিয়ত বাঁধি ফেলাইবে অথচ তুই কিচ্ছু না জানো কিন্তু ডরাইও দেখারে বড় করে বলেন আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কার ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদে যাইয়ে যেতে নিয়ত বাঁধিয়ে তিয়ে গিয়েও দাঁড়িয়ে গেলেন ফেরেশতা আছে না
মাতের দেয় ফেরেস্তা কত কথা আইবে তোর কোনোদিন আন্ন দেখি ইতে কতুন করলে গেল বই যত খেয়াল দিয়ান আছে নোয়াছে বেগুন খেয়াল ভর দে এসে কম নেই নামাজ শতান ধরে দেখারে নমাজিরে আল্লাহওয়ালারে বে নমাজিরে শতানে ধরে না কারণ শতানে তো তার দায়িত্ব দিয়ে অবসর লে ফেলে গিয়ে এলে শতানে ধরে দে বে নামাজি হলে রে ইবের তো এটা খেয়াল ভরের এটা খেয়াল ভরের ফেরেস তলগত কথা ইবেন খেয়াল তো লরিজার গই আল্লাহ দিচ্ছেরা চিন্তা ন করে চিন্তা মানে আমালু বিন নিয়ত নামাজের নিয়ত লইয়ের করতুন বার হইয়ে শতানে কানা গলার দেরিতে তো কন্ট্রোল করতো স্যার সিজদাও জবিনুন মারি দেনিসা সিজদা যেত জবিনুন লাগাই দিব মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবে শতান নারাজ হয়ে যাবি গই আয় আল্লাহ খুশি হয়ে যাইব গই বড় করে হন আহা তুই লাই নামাজ লাইব না কিচ্ছু না জানিলেও যাইয়ে কি করতে কইলাম দে এনে যাইয়ে অনেক অসায় মাজাই শিখি ফেলে তারিবে এনে যাইতে যাইতে বেকুপ্তা আইলেও সোজ হয়ে যাবি অন আস্তে আস্তে দেখা যাক কেতে আচ্ছা খান নি ওই যাবি গুই এত বেকুম ন তো মানুষ সদ না ওসলা ন যা দে এতদিন কন্যা বার দেরি নইলে কিভাবে বিলত আইল গাড়িয়ে টেলিয়ে জাগা গলায় বেলা করে ন জানে খান নি ফাল্লাত যেভাবে দৌড় গিয়ে যেন 1 কেজি ফাঁসাবা দিবে লেগে বাড়িতে আনি 3 বাবা না ফুরাত দে বিয়া কোন ফুরাত ঠিক আছিল থই ইয়েলে যাইতে যাইতে জানা হয়ে যাবে গুই বড় করে খ ইয়ে বুঝো তাইছে না তাহলে কিচ্ছু না জানিলেও ঘরে যাও মসজিদে যাইয়েরা আল্লাহর ভয়ে কি মারো উগ্র সিজদা যদি আল্লাহ কবুল করে জীবনের গুণা কি হয়ে যাবে গুই মা বই যাবে গুই লাইতে 3টা বাজে উড়িয়ে রে সুযোগ পাইও 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি ফেল সগর পানি দি বালুন নবী যাইও উগ্র সগর বড়া নামাজের মশলাত ফেলাই তারনি স জীবনের গুনাহ মাফ হয়ে যাবে কই বড় করে হন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাই দয়াল নবীর ইশারায় যেতে মদিনাতুন এ মহাভারত তাইয়ের দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাই পাকিস্তান লাহুরত ফার টিলে দুগ মাজার দাতা গাঞ্জবক্স লাহুরি লাহুরত দেখা যায় গরিবে নওয়াজ কত ভারতত তো গলো যাইম গই একখানা মাজার ইবে একখানা জিয়ারত করিয়ে না ভালো জানি দিম না তোর নয় দে সুবহানাল্লাহ যার গুই মুহাম্মদ সিররে কুদরত হ্যায় লমজ উসকা কোই क्या जाने शरीयत में तो बंदा है हकीकतों में खुदा जाने साला दुनिया মিলাদ ফরান্য হল ভাগ্যবান আর আইন্য হলো কিয়ামতের দিন বেশ কিছু দেখাই না পাইল নবীর মাহফিল ইয়ান আর রাসূলের দেখাইতে দিবে আল্লাহর দেখাইতে দিবেন তোলায় তোলায় দাম বাড়ি যাবে কই দাতা গাঞ্জবক লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারত গিয়ে দেখা যা তইলে শুধু আরা যাই দেন আল্লাহর ওলি হল আল্লাহর ওলির মাজারত যায় তো যাইয়ে রে জিয়ারত যেতে তিয়ে দাদা মাজারত তুন খুশবু আইয়ের খাজা গরিবে নওয়াজ দিবে বল লসওয়ালা ব্যক্তি আছিল এবার রসুলের খুশি করি গে আল্লাহরে রাজি করি গে এবার মাজারত আমি হয় একদিন থাকম থাকতে থাকতে 40 দিন তাই গে এটা ভার টিলিয়াত কদিন 40 দিন তখন বাদ দি মাজারত তুন গ্রান আইর দোকান সেই গ্রান খাজা গরিবে নওয়াজ 40 দিন তাকিলাম দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাই হাল্লত একখানা দেখাও নদিন
কদিন থাক কি লাতিয়ে বক্তল রহদে ফজর তুড়ি যাই গুই ওই দেখা যাচ্ছে ন দেখব যা ভা ভাই ফজর তুড়ি যাই গুই ফজর তুড়ি যেতে যাইব গুণ নিয়ত করল আল্লাহর অলিয়ল জানে না বুঝে না মরে গেই না ফুঁসি গেই না আহা মাঝে মাঝে খবর তুলে দে কেয়ার খবর কুরে দে কোদালের খপকাই লক্ত বারত দে লেবত দেখা যান না ভারত দুগ্গ তুলে দে 300 বছর বাদে এনে তরু তাজা এবারে স্যারা ইয়ান মনগর কিনা আইটার কিনা আর তৈব সুজুর ঢুকে লাগি বাতালের গুম মরি ফুঁসি গেই দে আর গুণ আর গুম বেগুন জিয়াতা ঠিক না শেরে বাংলার লোক মোনাজারা করি কি দে ওয়াবি হলে না খাল লগে শেরে বাংলার সজুর উঠলো মোনাজারা করি কি দে এই এত তো বাতিলের টার্গেট কি 4 দিনে বেদাত সালিজে বেদাত ওরস বেদাত ফাতিয়ে বেদাত মাজার ন যাইও ওলি আল্লাহ দরবার ন যাইও মদিনা শরীফ ন যাইও সম্মিলিত মোনাজার ন করিগো জানাজা পড়া মোনাজার ন করিগো শেরে বাংলা কত বেগুন যাইস শেরে বাংলা সজুর কত বেগুন উইতে কই দে বেদাত ইবে কই দে যাইস লাইতে 3টা বাজে গেল শেরে বাংলার মাজার জিয়ারত করে দাশেক পাইবিয়া লাইতে 3টা বাজে গেল শেরে বাংলা সজুরের মাজার জিয়ারত করে দাশেক লক্ষ লক্ষ মানুষ তেন মাজার মুবারক জিয়ারত করে দে আছে না মতম জিবে মোনাজারা করি কি ইতেরে যায় খবর লগ ওই কতটা শেরে বাংলার লোক মোনাজারা করি কিল দে মতমিবের খবর করে খদিতের উদ্যারা টুয়া দিতে কটা আর কি জানি ইতে গুণ যাইজ দিত না জিয়ারত যাইজ ফাতিয়া যাইজ ওরস যাইজ যাইজ দিত না ইতারে মাসে সব মাসে আর ফাতিয়া করতাম মরস করতাম ইতার নামে মিলাদুন নবী হইতো তারপরে না হইতো যে ইতে জেতা থাকতো ইতে বেগুন বেদাত কইয়ে ইতের ইতের অস্তিত্ব কেন তাইব আল্লাহ ইতের অস্তিত্ব তো দাফন করে দিয়ে ঠিক না খবর নাই গেই গুই আর ইবে যাইজ কই দে নূরের মতো জলের না জলের না জলের দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ বর্মাতুন বর্মা লেঙ্কুমতুন যেতে বলে বাঁশকালি তাই শিল একান জাগাত তাই এর একান মাহফিল কুরাইয়ে তো দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি বলে মাহফিল ইয়ানোর মধ্যে হদ দেয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু এটা দাদা গাল ফুরাইনা দাঁড়িয়ে ভাই এত তোর মাথার ফেরগুও উগ্গো ধরে শরীফ না ভরাস দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি কোথায় রে এখন তো দাড়ি টুপি ঠিক আছে ভিতরে রিমান তো খাই ফেলে গিয়ে দাড়ি টুপি ঠিক আছে ভিতরে রিমান খাই ফেলে গিয়ে দাদা হুজুর কথা না এগুন আল্লাহ মাদারাস লাইব জামিও লাইব খানকাও লাইব জুলুসও লাইব ইমান তাজা করি পেলাই রসুলত দরুদ শরীফ ঢুকা পড়িব বড় করি হ নইলে দাড়ি টুপি দেখতো দে ভিতরের জিনিস না দেখতো ইয়ান দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই বুঝিত পারি না ফারিকে দে আজ ইয়ার আল্লাহ নিয়ামত জামিয়া ইয়ান দিকেই দে বড় করি হ ইবা কদিন থেকে কইলাম দে 40 দিন চা নীল যে মাই ফুইবে কটে গেল গো চিনি সার আর গো চা লইয়া যা তোরা তো চা দিবি একবার ভরে গেছিস গই কত হুজুর ও বুঝ পাইলে ইয়ারাও বুঝ দিবে লাই আমিন কটে গেল আমিন নো ইতারা দিবের কথা কইতে ভাই তুই দিবের একবারে ঠানি এটা গলা দিও আহা শান্তি লান না বুঝো তাইয়েন না লসের ভিতর আসল লসর ভিতর আসল দিদি আহা কদিন কইলাম 40 দিনে গেল কই দাতাগঞ্জ বা লাহুরি রহমতুল্লাহ আল্লাহ দেখানো করল আহা খাজা গরিব নামাজ বলে 40 দিন ফজরের নামাজ পড়ি যেতে 12,000 গুই আল্লাহ আউলিয়া উলা ইয়ামুতুন ওলি আল্লাহ তো মৃত্যু নাই ওয়ায়ানসুরুন আউলিয়াহুম আল্লাহর ওলি দাতাগঞ্জ বখলা লাহুরি রহমতুল্লাহ ডাক দিলেন ইয়া খাজা মঈনুদ্দিন এতদিন না মাথে আইজার গুদ্দে মাথার না
ওমা খাজা গরিবে নওয়াজ কত 40 দিন থাকিলাম তো কথা নকর ইয়ে জারি করে দে ফিসদি কি মারলো ডাং মারলো অবাজান কিছু কইবেন না কত তুই এনে যাইতে কই কিছু নকইতাম কিন্তু তুই যাইতে গেলে কিন্তু গোস্ব হইয়ে রে আই তোমার লোক নমাতির দিয়ে গোস্ব হইয়ে যাইতে গেলে গিয়ে কারণ আই তোমার লোক গোসা নয় তুই কোরআন শরীফ যেভাবে তেলাওয়াত করতে লাগবো এই মাজারের ভিতর যেভাবে আমার রসুলের উদ্দিন দরুদ শরীফ পড়তে লাগবো আনা আসমাউল কালাম উনায় খান লাগাই উনি দে ইয়াল্লাই আর নমাতির দিয়ে আজ ইয়ে গোস্ব হইয়ে যাইতে গেলে লাগবো কত তৈলে আর গোস্ব হওয়া হইতো না মাজারের মাটি তুলো খাজা গরিবে নওয়াজের কত মাজারের মাটি তুলো আয় আসি না নাই একখানা দেখাই দিয়ে না বড় করে সাহেব হুজুর ভাত খাই না নমাইতো এই যে এটার মজলিসের কোনো ব্যক্তি আরো আবার ন করে তোরা কোনো মারতে কইয়ে তোর মারতে কইয়ে কোনে এটা কেউ অভিযোগ জানাই না তোর তুই খান গিয়ে কিনে দিব ওই রে তোর বউরে ফিট নি তুই বউ খান গই যা তোর বউরে ফিট গই তুই বউ খান গই এটার গুণে লেতায় বুঝে ঠিক না বাস শুনুন না কিন্তু জীবনে শিখকে তোর বউরে ফিট গই আর তুই বউ খান গই তোর কি খেয়াল কর আজ দরকারি কথা কই কি কইতে তো দেখাবি নাকি 40 দিন পর ডাক দিয়ে না বড় করে ডাক দিয়ে খাজা গরিবে নওয়াজের ইশারা দিল দে আর মাজারের কি করো মরগে না আছে তো খাজা গরিবে নওয়াজ মুরিতলের বক্তলের দে আজি এত ব্যতিক্রম একখান ঘটনা করিব ভারতর ঢুকিবের আগদি ইসলাম প্রচার করিবার আগদি দাতা গঞ্জবক সমান দার চমক লাগাইব আর কেন বড় করে কও না আহা মুড়ি দলের হইল কাজা করিবি না জগতে মাটি সরা চাই মাটি যেতে সরাইয়ে সাড়ত দেখা যান না অবাজান এখন কি করিব ওদের সাড়ত তুলি পেলাম দেখাতে লাশ পড়িল ইয়ে এখন কি করি গম অমৈনদ্দিন এখন আর খেয়ার নলামাইও অনে নিজে লামন কারণ অমৈনদ্দিন আপনাকে আমি চিনি আপনি হলেন আওলাদে রসুল তুমি আর নবীর বংশধর এলা অনে নামন আর আর শরীর লান আওলাদে রসুলের আত্মান বাজক খাজা গরিবে নওয়াজ বলে মাজারের নামি সেরা অনুদ্যোগ করল আহা ইয়া করুজ নূর দাদার লাইটের মতো জলের খাজা গরিবে নওয়াজ একটা কদু আশ্চর্য জিনিস দেখের বাড়ি তলোয়ার প্লেট বাসন কিছু দেখের সদাবাজান এগুন কি সদাই যে মারা যায় রুকু উপযুক্ত মানুষ নয় দিয়ে খালা আপদ দিবে লাই ইয়ে লাস্ট জিনিস এগুন আইবি এখন খড়া লই আসছি খবরের ভিতর আজি তুই যে ইসলাম প্রচার করি বেল্লাই এ আজমির শরীফ ভারতে যাইতে লাগবো আর সমস্ত নিয়ামত তো নাই তোরা তো তুলি দিলাম খাজা গরিবে নজর বলে অন্তর লড়িটি সিনাত বাজিয়ে রে সদায় বলে জিনিস শুন লইয়ে রে আরো দে শোয়াই দিয়ে রে খাজা গরিবে নওয়াজ একখান গেট বানাইয়ে রে নিজেরা তো শিয়াল লেখের কি লেখের গঞ্জ বখশে ফয়জ আলম মজহরে নূরে খুদা না কে সারা পীরে কামেল আর কামেলেরা রহনুমা সালাত দুনিয়া ও দাতা গঞ্জ বক্স তোমার দরবার মুরুক্কু মানুষ আইলো জ্ঞানী হয়ে যেগুই গো সাধারণ মানুষ আইলো আল্লাহর অলি হয়ে যেগুই আর গো আল্লাহর অলি আইলিবে বড় মোকাম্মেল বনি যেগুই বড় করি তাহলে অলি আল্লাহ জিন্দিয়া যে ব্যক্তি আল্লাহর অলিল মস্কারি করিব এতে বেশি দিন কি পাইতো না শান্তি পাইতো না
ইয়ান হইল বড় দলিল। হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা জিবে এশারের যদি ফজরের নামাজ পড়ি 40 বছর, এশারের যদি এর ফজরের নামাজ পড়ি দে 40 বছর, অলিয়ল নামাজ না পড়ে নিয়ে দলিল না আচ্ছা কোন নি তুই তো এক কান লাই তুজু সারা তাই তারিব না, এশার তো বানাইয়ে ফজর পর্যন্ত তাই তারিব না, খবর ভাঙ্গিবে স্টেশনে তো তোয়াই পাতি না ইবে এশার যদি ফজরের নামাজ পড়ি দে 40 বছর। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জিবে ওয়াজ গরিবেল্লাই প্রথম দিন যেতে শুরু করল, প্রথম দিনের মধ্যে বলে 70,000 মানুষ জামায়াত হয়ে গেল। মানুষ গোর্দা সিঁড়ি সিঁড়ি মরি যেত কই গৌস পাকের মাহফিলত জবানের তাসির এত বড় বেলায়ের শক্তি আছে। সুবহানাল্লাহ। হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি ভালোবাসিবেন, যে ব্যক্তি মহব্বত করিবেন, হুজুরে গৌস পাক কদ্দে বগদাদতুন বেলায়েত রাত দিয়ে রে আই, বগদাদতুন বেলায়েত রাত দিয়ে আই আশেক এটাকে আমি রক্ষা করব। বিপদত বাজিলে কি করিব? রক্ষা করিব। এর দুঃশক্তি আল্লাহর অলিতে আছে না? গাম বড় করি খ না সালাতুনিয়া বানা দো মে রসিনে কো মদিনা निकालो बगर गम से ये सफीना सलातुन या रसूल अल्लाह युनजुर खलना या हबीब अल्लाह इसमा क़ालना सलातुन বুঝো তাই না? নমাজের কথা হইয়ে না এসে খবর নেই, নমাজের কথা হয়ে গিয়ে গুই ও দুনিয়ার মানুষ ফরার হক নখাইবেন, জাগা ঠেলা ঠেলি নকরিবেন, কেয়াতুন কেউ সাইরাঙ্গুল জাগা ঠেলিয়ে লই ফেলাইও মরিবেদের গোড়া জাঙ্গা ফিডুর উদ্দি তুলি দিব, অথচ মরিবেদের জাঙ্গার বাকলো অন্য মানুষ ফা গিয়ে উগ্র ফিডের বাকলো অন্য ওয়ারিস ফা গিয়ে না। খবরদার বাইল মুরব্বিয়ল কেয়ার উদ্দি কেউ জাঙ্গা ঠেলা ঠেলি করি জলম নকরিবে, ফোয়া বেশ আছে বলি গরিবের উদ্দি অত্যাচার নকরিবে, মানুষ বেশ আছে বলি একজনের উদ্দি একজন জলম নকরিবে। জলম করলে জলমের গড় মুরব্বী হলে হইদে ফানা, জলমের গড় ঠিক তো দুরূপ দুনিয়ার তুনো রক্ষা না পাইবে, আল্লাহ থেকে রক্ষা পাবে না। আল্লাহর আদালত তো কি পাইতো নো রক্ষা পাইতো নো, তাহলে জাঙ্গা ঠেলা ঠেলি জলম করা মানুষ মারিয়ে খাই পেলন, ঠকবাজি করে খাই পেলন, এগুন বন্ধ কর, ঠিক না? ইদানিং হুজুর হলে সুতের ওয়াজ বন্ধ করে দিয়ে বড় হুজুরের মাথার মিকে চাই এই জগৎ নেই, সুতের ওয়াজ কি করে দিয়ে আকালার রেবা সুদ হয় না মানুষে গুণ আহাল্লাহ উবাইয়া ওয়াহার রাবা, আল্লাহ ব্যবসারে হালাল করি সুতেরে কারাম করি, অথচ বহু জনে সুতের ওয়াজ আগে বাইরে লই দেখ ইয়ান লাই বলি তো বাবার আর ইয়ান আর ভুলে গেই গই এইসব বহুত বক্তায় তো বাবার দায় আগে জিয়ান ও সুতের ওয়াজ করে গিলা ইয়ান কি হইয়ে ভুল হইয়ে তৈলিবি নীতিটা আছে না বরবাদ হইয়ে বরবাদ হয়ে গই। আইন বাইল মুরব্বিয়ল উগ্র টাকা একটা টাকা
কেউ যদি ইচ্ছাকৃত সুদ খায় 36 বার নিজের মাকে সেই জানা করলো। সুদ খান বন্ধ করো, হারামতুন বাঁচি জগই কবুল হইব দে। কিয়াতুন কেউ দুয়াটিয়া টকাই রেখাই পেলাইও কটিয়া কইলাম দে দুটিয়া কবুল হই দে, এরকম 40 বছরের নেকি যাইব গই। আর একখান বিষয়, বর্তমান ফুয়াশা এখন মা বাপের লোক বিয়াদবি করের, মা বাপের শরীর তার তুলে দোয়ারা চোখে দেখির। মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়। ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, দয়াল নবী খবর কই, মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ, ওয়ালা তানহার হুমা, কোনো সুযোগ নাই। তোমার যদি মা বাপে জাগার বাকুদ্দ নদে তো মা বাপ বললো তুই বড় কথা কই না পারিবা। মা বাপের একদিনের ফেডর রাখনের সুদ তুই আদায় করি না পারিবা। তফসিরে কুরদুবি শরীফের মধ্যে আছে উগ্র ফোয়া মাতুন ধরনা 2 বছর দুধ খাইয়ে, 2 বছর দুধ তো খাইস দাঁসা না খদুয়া খাইস তুই তো কই না পারস। আর রসুলগত একটা ছেলে মা থেকে দুধ খেয়েছেন স্তন থেকে 22 মণ 10 কেজির উপরে। মাতুন দুধ খাইয়ে দে 2 বছরত 22 মণ 10 কেজির উপরে। কত তুই তো টানিয়ে টাইম মজিম দুধ খাই ফেলে ইয়োস, কিন্তু আর রসুলগত দুধ তো তুই খাই ফেলে ইয়োস। 1 ফোঁটা দুধ মার স্তনে আসার জন্য 8 ফোঁটা রক্তের মার প্রয়োজন হয়েছে। 1 ফোঁটা দুধ স্তন তাই বেল্লাই 8 ফোঁটা রক্ত মারতে কি হইয়ে। এখন তুই টাইম মজিম তো দুধ টানি বেলা, তোর বাপ তো অভাবী, টিয়া কামান্য পারে, অভাবের সংসার। মা চেহারা ফুয়ে যার গই, শরীর ফুয়ে যার গই। এক সময় মা রক্তের শূন্যতার কারণে ফোয়ালা কি মা দুনিয়ার তুন গেই গই। মা বাপের ঋণ শোধ করি তারিবে না, বিয়াদবি নকরি গো। মা বাপের লই পর্যন্ত কে বিয়াদবি করি ফান ন ভাই খ না। মা বাপ বড় নিয়ামত। কোন ছেলের মা যদি মারা যায়, ছেলে যদি বলে আমার মাটা মরে গেল একটু জিয়ারত করে আসি, আমার রসুল বলতেছেন আয়ুম্মত শুনো, মা বাপ শুধু দুনিয়াত খাঁদের দন, কবরত গিয়ে দেন মা বাপ ছেলে মেয়ের জন্য কান্না করে। কবরস্থানত ফুয়া তো যাইরে তিয়ে গিয়ে গুই জিয়ারত করের। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, যাতে সালাম দিল উগ্র ফেরেস্তা ইয়েরে রুজ গততুন ফেরেস্তা গুয়াইরে কদ ও ফলনার মা তোমার ফুয়াইছে তোমার লাই কি করি বেল্লাই জিয়ারত করি বেল্লাই, তোমার জেলখানা ঢুকে কি কইয়ে খবর কই না, তোমার ফুয়াইছে তোমার কি করি বেল্লাই জিয়ারত করার জন্য তোমার ছেলে এসেছে। এ কথা যে ফেরেস্তায় উনাই দিল মাত খানত পৌঁছে মা রুইয়ান বলে এমন ভাবে দূর মেরিয়ে দে, ডাকে বাগে মহিলা হলে বলে সিল্লার অফলনার মা তুই এলে দূর কা, অফলনার মা তুই এলে দূর কা। সদায় দূর দে ফেরেস্তায় খবর হই ডাঙার ফুয়া জিয়ারত করতে এসে ইতে কি দোয়া ভরিব, কি দোয়া ভরিব ইয়ানাল্লাই দৌড়ি দেন, কি সোয়াব পাঠাইব ইয়ানাল্লাই দৌড়ি দেন। ইতেরাই ফ্যাট খাড়ি বার গর্গি দে, সিজার গরি বার গর্গি দে, একটুরা মাছ তাইলে নিজে ন খাই কেনা বাজি তারে খাবাই দিয়ে দে। ইদে বরফে শাড়ি নিজে ন ফিঁদি ফোয়ার সৌন্দর্য ছাই দি তেরে ফিঁদাই দে। এ রুইয়ান দৌড়ি যাই গই দে, এই চোখ ফুরাইয়ের এক নজর ইতেরে ছাই বেল্লাই আর ইতের ভবিষ্যৎ উজ্জ্বল হই বেল্লাই দৌড়তেছি। ইতরে দোয়া করি বেল্লাই দৌড়ি দে। হাই রে মা বাপ তাহলে শুধু দুনিয়াত খাঁদে তো না, খবরত গিয়ে দেন খাঁদের। শুধু তাই নয় রে বাবা, উগ্র ফোয়া যদি গরত তুন বার হয় লাথিয়ে যদি আইসতে একখানা কি হয় দেরিয়ে যাই গই ফতের ফতন ফুসাল্ল দৌড় আর ফোয়া করে দেখুন না ফুসাল্লাম না।
আরে বুঝাল্লার অমুকের বুঝাল্লার বার ফুয়াবো দেখো না আজি আন মা মারা গিয়ে 38 দিন হইয়ে বহুজন মোবাইলত দেখি 38 দিন হইয়ে হাইরে মা দুনিয়ার তুন গিয়ে গই আর কোনদিন ফেরব নইব লাইটের 2টা বাজে 3টা বাজে ঘরের বেল যেতে মারতাম ওমা গড়াই উড়ি বুড়ো গিয়ে গই অভূত কত্তু নাই গেলি গই আমা ঘুম ন আরে বুত কি ঘুম যাইম আর ফুয়া করে গিয়ে গই ফতেগাড়ের কত শত্রু অভূত আই তো লেখাপড়া কিচ্ছু না জানি শুধু আর ফুয়ার ফতের মিককে চাই লই দে আর ফুয়া গরত গলইলে আর ঘুমাইব মা বাপের ঘুম থাকে না তাই ঘুম গেই গই মা বাপে তো নিয়ামত একাম বড় করি খ না এল্লাই মা বাপের লো বিয়া দফি নকরিব কোনো ব্যক্তি যদি মা বাপের লো বিয়া দফি করিব মাপ চাই ফেলিব কারণ মা বাপে মাম নগরলে আল্লাহ কি করতো ন মক্কা শরীফ তাইলে কুড়িবার গেল আল্লাহ কি করতো ন কবুল করতো ন আহা মা বাপে তো বড় নিয়ামত ইয়াল্লাই মা বাপের তুন দোয়া লইবে উগো বড় মুফাসসির জিবের তাফসীরে কাশাফ লেখে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুফাসসির যার দুনিয়া বাঁচা মুফাসসির শক্ত কিতাব তাফসীরে কাশাফ এরকম বহুত কিতাব লেখে তিবে বলে ছোট কালে এত বড় আলেম ছোট কালে আরা সময়ে খুন্দি ফাঁকির বাসা আছে খুন্দি ডিম ফেরিয়ে নচাই নে তিব ছোট কালে বলে আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি কি কে নুরি ফাঁকি গো দরিয়ে খানা ফাঁকি গো দরিয়ে রে এবার ঠ্যাঙ্গল লসি বেন্দি তো ফাঁকি নূরে খতন এই গাছের যার খতন ওই গাছের যার তো মায়ে কি লো ফোয়ারে ডাং মারলো অফুত ফাঁকি ও কি করি দে না বড় আলেম বা এবার অবস্থা কি ইয়েন বুঝে দে মা বাপের বদুয়া ইয়েন হইলে জিনিস ইয়েন মলই হইলো সাইত্য ন ফির হইলো ইয়েন দড়ি ফেলাইব ইয়েন এত জিনিস ফাঁকি কত নেই গাছ কি বাঁধান নিয়ে লসি বাঁধান নিয়ে উবে তো বড় হয়ে ধরো না 12-13 বছর হয়ে গিয়ে অফুত ফাঁকিরে সারি দে এবার বাচ্চা এখান দে নইলে মা বাবা এখান দিব এবারে সারি দো খনকত দে মায়কত দে ফুয়াই তো নাসারের ইবেলে খেলা খনত আছে হঠাৎ করি ভাই ফাঁকি ও দোটাইলেত বাজি গিয়ে গুই খনা দোটাইলেত বাজি গিয়ে গুই তুই বে গুড়ো ফুয়া তো কির দে টাইনতে টাইনতে ঠ্যাং এক কান সিরিয়ে রে আই গিয়ে গুই মায়ে দেখি ফেলে গিয়ে অবু তোর কইলাম দে ফাঁকি করে কি গো সারি দে তুই না সারি শেষ যাই ঠ্যাং সিরি লই আলি আল্লাহ তোর ঠ্যাং সিরি গেল একজন কত বড় দুনিয়া বাঁচা মুফাসসির আইজ ন মই হইব দে আইজ ছোট না কিন্তু বদদুয়া লাগিয়ে দিন কবুল হয়ে গিয়ে গুই মা জবানে বাহারে গিয়ে দিন কবুল ওই গিয়ে গুই কি ট্যাং মা কথা আল্লাহ তোর ট্যাং হইলে যগুই বদদুয়া তো করি গেলি শেষ পর্যায়ে ইবে বড় মাদ্রাসাত ফরি বড় আলেম হইয়ে কিতাব লেখের তাফসীরে কাশাফ লেখে আরো বড় বড় কিতাব লেখে হঠাৎ করিও ভাই একখান দাওয়াত যাতে গোরাত করি এতে কি করি গোরাত করি দাওয়াত যাতে দাওয়াতের জায়গা যাইয়ে রে গোরাত তুন নামের দিয়ে টাইমে টাপ করি ফরি এই যে কর নি গেই গুই ঠ্যাং গেই গুই এত চিকিৎসা হইয়ে এত কিছু হইয়ে বালার ওই আঁতুরে গিয়ে গুই তো ওই বহুত ভক্ত হলে ছাত্র হলে শিষ্য হলে দে অনে এত বড় আলেম অনের এত আঘাত হয়ে গেল কেন
খোদা একমাত্র আনমার বদদোয়া ইয়ান আনমার কি বদদোয়া তাহলে যত বড় মুফাসসির হইব মুফতি হইব মা দোয়া বদদোয়া দোয়ায়ও সাইত্য ন বদদোয়ায়ও সাইত্য ন জিয়ান হইব ইয়ান কবুল ইয়াল্লাই ফুয়াসার ওবা মা বইন অলর হর তোমার বোঝনা আসি হ আল্লাহ তোর ফেরপ নু আনক আল্লাহ তোর ফেরপ নু আনক তোর দি খোদার গজব পরক তুই গাড়িত ফর খবরদার এলে কথা নকইও আজি ইয়া নলা আইলো কিন্তু ইন একদিন লাই যাবে কই ওবা মা বই নল ইয়ান কি আর লাইকো তোমার কথা ইয়ান তুই মা বাপ দে আল্লাহ ইয়ান কবুল করিবে দেব ইয়াল্লাই নহই আল্লাহ তোর ফেরপ নু আনক তুই গাড়িত ফরি যা তোর আর ফিরই নু আনক এলে বোঝনা গজব না দে না কিন্তু এদিন ন লাগে কিন্তু ইন জমাতা গেই গই এসে কন নি ইন জমা তাই গেই গই তুই আল্লাহ মা বাপের তুন কি নলবিয়া বদদোয়া নলবিয়া মা বাপের উদ্দেশ্য জুলুম নকরিবিয়া মা বাপের লো বিয়া দবি নকরিবিয়া আর রসুল কদ্দের 10 লাখ টাকা খরচ করি আইসোস মক্কা মদিনা ঘুরি আইসোস 10 লাখ টাকা খরচ করি আইসোস আজ করতে গেছ দে কবুল হয় নয় সন্দেহ আছে কবুল হয় নয় কিন্তু কেয়ার টিয়ার মধ্যে হারামের পয়সাও তাইতারে জলমের পয়সাও তাইতারে ঠিক না কিন্তু আর রসুল কদ্দে কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মা বাপে চেহারা চাই দয় আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মহব্বত করে যদি একবার মা বাপে চেহারা চাই দয় কবুল হয়ে যে এরকম একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে তৈল অজগরত হনা খস মহব্বত করি মা বাপের চেহারা চাইলে কি হয়ে যাবে গই অজর সওয়াব হইব জীবনের গুণা মাফ হয়ে যাবে গই দরকার না এসে কন নেই আর একখান বিষয় ওবা মা জননীয় এখন সময় চলত কঠিন নিজের নিজে ফরদানসীনই চলিবে 5 ওয়াক্ত নামাজ পড়িবে স্বামীরে লই মহব্বত দেখাইবে তুইও মহব্বত দেখাইবে স্বামীর দায়িত্ব হলো বউর কি দেখন কারণ ইবে বাঁধিনু আন হইবে বউ আইন দে স্বামীরে তুই রাজা মনে করিবে তুই রানী হিসেবে তাইবে গৌর ফলটা মনে করিবে তুইও গৌর ফলটার বউ হয়ে যাবি ঠিক না তুই আর ইয়ে নইলে একখান বিষয় আর একখান বিষয় হইলে ফরদানসীনই চলন আর রসুলগত যে মহিলা যে মা বইন হলে নিজের ইজ্জতের হেফাজত করি বা বেগানা পুরুষের খারাপ নজরত তুন নিজের ইজ্জতের যে মাই বলে কি করি হেফাজত করেছেন ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ফরদানসীন যদি চরিত্র দয় তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ আইবে জান্নাতত তাইব আর যদি অচলা কুচলা চল্য দয় তাহলে শাস্তি ইয়ান বগ্গরা ভরিব আজকাল সব ওই বিনোদন কেন্দ্র অলতবা পুরুষ মহিলার অবাধে মেলামেশা ফর্দা গেই গুই ইয়াল্লে ফর্দা গড়িয়ে যে চলিবেন অনেক মৃত্যু গানা সুন্দর হইব একটা বড় করে ক না মৃত্যু আনো কি হইব সুন্দর হইব দরকার না তাহলে একখান কইলাম তো নামাজের কথা একখান মানুষের হকের কথা একখান কইলাম তো সুতের কথা একখান কইলাম তো ফর্দার দরকার না আল্লাহ কোন আমল করিবে তৌফিক দান করক আর একখান বিষয় হইলে গালত দাড়ি লাখিবেন রসুলের সুন্নত আর রসুলগত যে উম্মত তো গালত দাড়ি লাখিয়ে মরি যাইতে গে আহালে মহব্বতি ওয়ারাফুহুম আই রওজা মুবারাকাতুন ফর্দা কুলি ওই উম্মতের চেহারার দিকে তাকিয়ে গালত দাড়ি গান লাখিবে গালত দাড়ি লাইলে দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই ও ভাই ইজ্জত বাড়ি যাবে গই উচ্চস্বরে সুবহানাল্লাহ তাহলে আজিয়ার মাহফিল্লান এই ইটার নাম কি আমিন ঘরে গেল ভিতরে এক ডাক মাই গেলাম তো আজিয়ার মাহফিল্লান এই আমিন তারা ফরাদ দেরি সাহেবে দাওয়াত আমিন তুই গুরু দে না কিনে দিব শোনা তুই আর বাজাই দি তুই ওটা গুরু দেবে উনি বি ওয়াজ উন দরকার আছে আজি এর মজলিস দৈন্য উড়ান দৈন্য
তোর শুধু তোর মা বাপ খুশি হইত না, দাদা দাদি নানা নানি খুশি হইত না আজিয়ার মাহফিলত। উগ্র আল্লাহর ওলি আছিল জুন্নুম মিস্ত্রি রহমতুল্লাহ আলাই। কি নাম কইলাম? জুন্নুম মিস্ত্রি রহমতুল্লাহ আলাই। ইবে তো ফলাই আল্লাহর ওলি হল তো এক এক টাইমে এক এক দিয়ান, ঠিক না? ইবে এক জায়গা দি বলা আড়ি এরে যার সময়ে দেখা যাতে যাইয়ের একখান অবস্থানের ডাক দি অরান হয়ে গেই, মানে ক্লান্ত হয়ে গেই বসছে কনা খবরস্থানের ডাক দি বসছে বসছে দেখা দে আর চোখ আল্লাহর অলির চোখ বেশ কম ন ওয়াইনাটা আর তো বরবাদ কনা ওয়াইনাটা আরিলে বাবা মোসন অলিয়ার আয় এক না ইবে ফাত্তরত বাসি এসে দে আর ফলাত বাসি দিল খুন্দি সিটে যে কেউ কোয়া না যা এই যে কন নি আইয়ন জুন্নুমিজির রহমতুল্লাহ আলাই ইবা অবস্থানের একটাও দি বসছে দেখা দিয়া করু জুফি কুবুরহিম খবর ফাড়ি কদুয়া মুদ্দার উড়ি যার গই সুবহানাল্লাহ নকইলে খবর ফাড়ি এর কদুয়া মুদ্দার উড়ি যার গই। তো জুন্নুমিজির রহমতুল্লাহ আলাই কদ দে ও খবর বাসি হল খবর পাই দে কিয়ামতের দিনে না মানুষ খবর পাড়ি তোরা ইয়ার আগে উঠি জত দে তোরা তো ইয়ে কেলে দূরা দূরি কে করার জন্য মিসির রহমতুল্লাহ ফুসল দে হাতে খবর বাজি মরা আগুন উঠতে খবর বাড়ি উড়ি কে গেছিস তুই তারা কর দে গতকাল কান ফুদি বাড়ি রসুল পাকের মাহফিল হইয়ে কনা গতকাল ফুদি বাড়ি দেখান দয়াল নবীর কি হইয়ে একটা উজুরে দোয়া করি কিন্তু আল্লাহ আশেপাশে যা কবরস্থান আছে বেয়াগুন কবরবাসী রুর মধ্যে সোয়াব পৌঁছাই দো তো বেয়াগুনে আসে কল কই দা আমিন মানে সোয়াব খড়ে পৌঁছছে তো ফেরেস তলে এ কবরস্থানত দোয়া লইয়ে রাইছে দে দোয়া গুণ আর খুশি এ বাগ বাটোয়ারা করি বেলাই ডুঙুরির দিন তৈলে শুধু আমিনের দাদা দাদি নানা নানি খুশি হয়ে দেন সারা পাড়ার কবরস্থান আর মুমিন মুসলমান কবরস্থানাত কি হইয়ে আজি আর মাহফিলে কি হইয়ে খুশি হইয়ে উজুরও কইয়ে এ মাহফিল যেতে ফরার ইয়ান আরা বেয়াক গুণতে কি করা পড়িব সহযোগিতা আইন ভরিব বইন ভরিব তারপরে এনলতে নিয়ামত বড় করে হ তইলে বড় হইলেও আজি আর মাহফিল দন্য আজি এর তারিখ হইতে শুরু করি গোড়া একটা বছর এই উড়ানোর মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইব। আর যদি গান বাজানো হইতো নাট্য হয়ে গইতো ফেরেস্তা ফারাতুনু দেখতে পারে এই যে খাওয়ার নেই ফারাতুনু দে ফেরেস্তা কবারে কিন্তু দিনের খামজাত তো ইয়ে এটা দরুদ শরীফ চলের রসুল বাগের মিলাদ চলের কোরআন হাদিস পড়া গিয়ে তাহলে জাগাইয়েন দামি হয়ে গই গই গোড়া এক বছর গোড়া ক বছর কইলাম দে সামনের বছরের এই তারিখ 9 পর্যন্ত আল্লাহর রহমত জাগাইয়েন কি হইব তাহলে আর আজি বড় ভাগ্যবান আজি আরা বড় হইল দিয়ে আল্লাহ আর কবুল করি সময়ের রহমত যারা ভয় নিয়ে ইতারা ভাইবে লিব আল্লাহ কবুল করো কামিন কো না ও বাবা শুন বুঝো তাইছে না তাহলে কিচ্ছু না জানিলেও 5 ওয়াক্ত নামাজ পড়া পড়িব কিছু না জানিলেও 5 ওয়াক্ত নামাজ দিবে পড়া পড়িব ফর হকতুন বাঁচা পড়িব ফরদানো চিনই চলা পড়িব ফর ওই মানুষের জাগা ঠেলা ঠেলিতুন বাঁচা পড়িব ঠিক না যদি বাঁচি যাও গই তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই আমিনের পরিবার দৈন্য ন আর আবি একগুণ দৈন্য কত কি আর বেড়া মেল্লাই কেউ দোয়া করে আল্লাহ ফলনার বেড়ামান বালা করি তো বেগুন কথা আমিন শুধু বেল্লাই কইও দে ন তুই আমিন কইও দে তোর পরিবার পরিজন বেড়াই মেতাই লিতে রহ ভালো হয়ে যাবে গই আমিনই বেড়া তো গুণ বড় করে হ তাইলে আজি আর মাহফিল দৈন্য ইয়ে আজি আর মাহফিল আল্লাহর দরবারত কবুল হইয়ে আলাম ওলামা আল্লাহর আনিয়ে রে রসুল বাগের দরুদ সালাম ফরা গেই দেই কোরআন হাদিসের কথা কোয়া গেই দেই আল্লাহর ওলিয়লের কথা কোয়া গেই দেই আর রসুলের কথা কোয়া গেই দেই মাহফিল ইয়ে না আল্লাহর দরবারত কি হইয়ে একা বড় করে ক না খবরবাসী ও খুশি হন না আল্লাহ মাহফিলের সোয়াব আছে।